আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে গতকালকে যে বাচ্চাগুলো মারা গেল, তাদের সবার জন্য দোয়া করবেন সবাই। বাচ্চাগুলো যেন যারা মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যাদেরকে নিয়ে গেছে, তাদের জন্য আমরা সবাই যেন দোয়া করি। তাদের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। সবাই যেন আল্লাহ তাআলা তাদের সবাইকে যাদেরকে নিয়ে গেছে তাদেরকে যেন জান্নাতবাসী করে। আর যারা অসুস্থ হয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। আসলে সবাই উপন্যাস না করে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। কত কত বাবা মার বুক খালি হয়ে গেছে, কারো একটা সন্তান, কারো দুইটা সন্তান চলে গেছে। আসলেই সন্তান যার যে জন্ম দেয় শুধু সেই বুঝে সন্তানের কত কষ্ট। প্রত্যেকটা বাবা মাই জানে যে সন্তান দুনিয়ায় আসলে এসে আবার চলে যায় যখন, তখন তার বুকের মনের অবস্থা কি হয় শুধু সেই বাবা মাই জানে, আর কেউ জানবে না। এজন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই বাচ্চাগুলো যারা মরে গেছে কিংবা অসুস্থ হয়ে গেছে সবার জন্য যেন আমরা দোয়া করি, সবাই যেন ভালো থাকে। আর বাবা মার জন্য এতটুকুই যে আপনারা সবাই শুধু দোয়া করেন আপনাদের সন্তানের জন্য। আল্লাহ তাআলার উপরে কারো হাত নাই। আল্লাহ তাআলা চাইলেই এমন কিছু নাই যে পারে না। কেউ জানতো না যে এরকম হয়ে যাবে আমাদের সন্তানদের জন্য। তো সবারই দোয়া রইবে বাচ্চাগুলোর জন্য, যেন সবাই দোয়া করি আমরা বাচ্চাগুলো ভালোর জন্য। তো এই তো আপনাদের সঙ্গে বাচ্চাদের গল্প করতে করতে আমার রান্নাটাই আমি গল্প বললে ফেললাম না যে কি দিলাম আর কি না দিলাম। অনুরোধ থাকবে সবার জন্য, যারাই আমার ভিডিওটা দেখবেন তারাই যেন পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আসলে এই কচিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন আগেই, তো খাওয়া হয়নি, তাই আজকে আবার রান্না করে ফেললাম। তো ফ্রোজেন ছিল, ফ্রিজে সিদ্ধ করে রাখছিলাম, শুধু শুধু সিদ্ধ করছি, কিছুই দিইনি। তো খুবই সুন্দর। এইভাবে কচু খায় ঢাকা শহরের মানুষরা। আমরা অবশ্যই এভাবে খাই না, দেশ গ্রামের মানুষ একটু মানে একদমই খাই, কোনো ফ্রোজেন করার প্রয়োজন হয় নাই। তো এই প্রথমবার আমি ফ্রোজেন কচু খাচ্ছি, তাও আবার ঢাকা শহরে বসে বসে। কি আর করার, এখানে তো নিজের বাগান নেই কিংবা ক্ষেত খামার নেই, কিনে কিনে খেতে হয়, যা খেতে হয় সবই কিনে। তো এইভাবে আজকে অবশ্যই মন শরীর কোনোটাই ভালো ছিল না, তাই ফ্রোজেনটাই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেয়ার করার পরেই এই তো আমার রান্না পুরোটা অবশ্যই দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কী কী দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করলে ভীষণই ভালো লাগে, তো আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগে। তো রান্নাটাও কিন্তু আমার হয়ে গেল। তো যার যার ভালো লাগবে আমার রান্নাটা এবং ভিডিও ভয়েসগুলো সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে কিংবা লাগলে।